सरदार खान नाम है हमारा, बता दीजिएगा सबको। গ্যাংস অফ ওয়াসিপুর গত বছর 2012 সালে মুক্তি পাওয়া একটি ভারতীয় ছবি। হিন্দি ভাষায় ছবিটা বানানো হয়েছিল। এই ছবির প্লটটি একটি লম্বা সময় 1940 সাল থেকে 2005 সাল পর্যন্ত ভারতের বিহারের ধানবাদ, ঝাড়খণ্ড তো একসময় পশ্চিমবঙ্গের মধ্যে ছিল। তো ওই সময়কার ওই অঞ্চলের যে কোল মাইন কেন্দ্রিক যে মাফিয়া, কোল মাফিয়া, এদেরকে নিয়ে এই ছবির ব্যাকড্রপটা। युवा से पूरे यहाँ कबूतर भी एक पंख से उड़ता है और दूसरे से अपना इज्जत बचाता है, समझ गए? এই ছবিটার প্রিপারেশন ছিল 4 বছর ধরে। 4 বছরের মধ্যে প্রথমে এই ছবির পেপার কাটিং থেকে গল্পটা লিখে ফেলা হয়। তারপর শুরু হয় এটার অন লোকেশন রিসার্চ। সেখানে গিয়ে ছবি তোলা, ইন্টারভিউ, সব জায়গার থেকে আসলে কি হয়েছিল, কোথায় ছিল তখন কীরকম ছিল, 40-এ কীরকম ছিল, এখনও কীরকম ছিল, এইভাবে একটা কমপ্লিট রিসার্চের মাধ্যমে একটা আউটলাইন বের হয়ে আসে যে ছবিটার লুক কি হবে। एक टाइम जोन है 40s टू अर्ली 50s, 51, 52, एक टाइम जोन है 70s और तीसरा टाइम जोन है जो कंटेम्प्रेरी है। तो वासेपुर की हिस्ट्री भी 3 टाइम जोन में है। पहले गांव है धनबाद के बाहर, फिर धनबाद से जुड़ता है, फिर धनबाद के बीच में आ जाता है। অনুরাগ কাশ্যপের মধ্যে একটা ভাবনা ছিল এরকম যে একটু অন্যরকম কিছু করা, অল টাইমই একটা ভাবনা ছিল। আর অনুরাগ কাশ্যপ বড় হয়েছিল ওই জায়গাটাতে, বানারস ওই অঞ্চলটাতে। ফলে এই লাইফটা খুব ভালো করে দেখা। ফলে লোকেশন হিসেবে অনুরাগ কাশ্যপ বেছে নিয়েছিলেন তার শৈশবের এলাকাটাকেই, বানারস বা ওই আশপাশটাতে। কারণ এই ধরনের ছবির পিছনে কিন্তু বিগ বাজেট পাওয়া যায় না। কারণ যেহেতু সে অর্থে ইন্ডিয়াতে তো মানে ভালো কাস্টিং বলতে বোঝা হয় খান অথবা কাপুর, হয় আমির খান, শাহরুখ খান বা রণবীর কাপুর, সলমান খান থাকতে হবে। কিন্তু এর বাইরে তো মানে সে অর্থে স্টার না। মনোজ বাজপেয়ী মানে একমাত্র হয়তো স্টার, বাকিরা তো কেউই না। তো নন স্টারদেরকে নিয়ে যে ছবি, তো সেই ছবিটাকে কত কম টাকায় বানানো যায়, এই জন্য লোকাল সাপোর্টগুলোকে অনুরাগ কাশ্যপ ব্যবহার করেছিলেন প্রচণ্ডভাবে। सरदार खान नाम है हमारा, बता दीजिएगा सबको। उसका नाम जीशान खान, ऐसा कुछ नाम था उसका पहले। तो मैं कहा हाँ बिल्कुल रख सकते, अच्छा नाम है सरदार खान। फॉर मी इट वॉज नॉट कि मैं करूं कि नहीं करूं, ये डिलेमा मेरे अंदर में था ही नहीं ये कि करना चाहिए कि नहीं करना चाहिए। मुझे अनुराग के साथ में काम करना था। এই ছবিতে সে অর্থে চেনা জানা হিন্দি সিনেমার মতো কোনো অ্যাকশন সিন নাই। মারলো, 3 মাইল দূরে গিয়ে পড়লো, উড়ে গিয়ে ভিলেন, এরকম কিছু নাই। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ছবিটা করে শ্যাম কৌশল বেস্ট অ্যাকশন ডিরেক্টর অ্যাওয়ার্ড পেয়েছেন। उसके जो ये स्वेटर है उसके नीचे छोटे छोटे प्लास्टिक के फुग्गे के भर के ब्लड के वो 3-4 जगह पे चिटकाए थे, पर उसमें से खून कैसे निकले? The actor was given a ring, इसमें एक पिन वेल्ड किया हुआ था, and there were blood balloons. So every time he would be stabbed, he would burst the balloon like that. এই ছবিতে অ্যাকশনগুলো এমনভাবে করা হয়েছে যাতে মনে হয় যে এটা আসলে ফিল্মের অ্যাকশন না, রিয়েল অ্যাকশন। नीचे जो है ना वो एक बिस्लरी की बोतल में ब्लड डाल दिया था और नीचे 2-3 बंदे बैठे हुए थे, जो मेरा ऐसे बहुत अच्छी टाइमिंग थी उसकी कि मेरा हाथ ऐसे जाता है काटते हुए, एक पिचकारी वो ब्लड आता है ऊपर मुझे। और दूसरा प्रोस्थेटिक का जो था वो वहाँ पे वो सर रखा हुआ, जैसे वो पलटी मारता है, वो गिरता है तो उसका इम्प्रेशन आता है कि मैंने उसका सर पकड़ा। এই ছবিতে অসংখ্য জায়গায় কিন্তু রিয়েল লোকেশন শ্যুট করা ছবি, তাও অনেক জায়গায় অনেক সেটের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, কিন্তু সেইটা করা হয়েছিল এমনভাবে যেন কোনোভাবেই সেট মনে না হয়। যতটা সম্ভব তারা রিয়েল লোকেশনে গিয়ে শ্যুট করেছে। যেমন এই ছবিতে কিন্তু গ্রাফিক্সের অনেক ব্যবহার আছে, কিন্তু সাধারণ দর্শক দেখে কিন্তু গ্রাফিক্সের ব্যবহার টের পাবে না। तो इस तरह से हम लोगों ने टाइम जोन डिवाइड करके, ताकि साइमल्टेनियसली फिल्म के साथ साथ
लैंडस्केप का भी ग्रोथ दिखे, डेवलपमेंट दिखेगा। अब डेवलपमेंट सडनली चालू होता है। हम लोग ने एक्चुअली वैसे शॉट्स लिए हैं जो सीक्वेंस है जब रामाधीर बात कर रहा है अपने मेंटोर से एंड ही इज टॉकिंग अबाउट, यू कैन सी द ब्रिज बीइंग बिल्ट और दैट वाज अ फुली बिल्ट ब्रिज। हमने शूट करके उसको तोड़ दिया सीजी में ताकि वो लगे कि वो ब्रिज जो है बन रहा है, देयर इज अ डेवलपमेंट दैट्स गोइंग ऑन। একটি শট আছে এই ছবিতে প্রায় অনেকক্ষণ 4-5 মিনিট ধরে একটা শট আছে যে ওই ফয়জল খান যে মানে সেকেন্ড পার্টের যে হিরো নওয়াজুদ্দিন সিদ্দিকী যে অভিনয় করেছে সে পালায় এক ছাদ থেকে আরেক ছাদে, আরেক ছাদ থেকে আরেক ছাদে, এভাবে ছাদ টু ছাদ সে পালায়। ক্যামেরা তাকে পুরোটা সময় ফলো করে। ऊपर टेरेस पे फैजल खान निकलता है, उसके पीछे कैमरा जा रहा है एक बिल्डिंग से दूसरी बिल्डिंग पे जाना, वो कैसे जाना है। So we had to put these steps for the camera to go from one roof to the other while the actor was wired and he was jumping. फिर उसके बाद में उसी शॉट में ही फैजल खान नीचे उतरता है बिल्डिंग से और कैमरे को भी नीचे उतरना है और उसी चालू शॉट में पहले ही कैमरामैन को हार्नस पहना के रखा था। चालू शॉट में ही क्योंकि उस छत पे उधर तो कोई ना क्रेन लग सकती थी, कोई कैसे एक डिवाइस बनाई थी ऊपर, तो उसी चालू शॉट में कैमरामैन को हार्नस पहनाया और चालू शॉट में फिर उसको कैसे नीचे छोड़ा, मतलब फॉलो करते 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 उसको हार्नेस भी पैदा, जैसे वो करैक्टर उतरने लगा तो कैमरामैन भी नीचे उतरने। घंटे से पहले कोई काम बंद नहीं करेगा। अगर किसी ने बंद किया अब क्यों किया, कार उधेड़ के कसाई बाजार में टंगवा देंगे। কোল মাইনের মধ্যে যখন নওয়াজের বাবা মানে মনোজ বাজপেয়ীর বাবা মানে শাহিদ খান যখন কোল মাইনের মধ্যে কাজ করে ওই সময়টাতে ওরা একদম রিয়েল কোল মাইনে গিয়ে শ্যুট করেছে। আর কোল মাইন কিন্তু খুবই কনজাস্টেড জায়গা, খুবই কনজাস্টেড, লাইটের কোনো প্রশ্নই আসে না। তো প্রত্যেক ক্যামেরাম্যান যে ক্রুরা হেড গিয়ারের মধ্যে লাইট নিয়ে ওই লাইটে শ্যুট করেছে যে লাইটে ওরা কোল কাটে এবং ওটা যতটুকু পাওয়া যায়, কারণ কোল মাইন অন্ধকার যেটাকে আলোকিত করে দেখানোর মতো ফিল্মে তো অনুরাগ বিলিভ করে না, অন্ধকারটা অন্ধকারে দেখতে হবে। তো এবং ওইখানে ছিল হচ্ছে যে কোল মাইনের মধ্যে ফ্লাডের পানি আসে, তো ফ্লাডের পানিটা অ্যারেঞ্জ করা খুব টাফ ছিল কারণ ওরা সেট বানাতে পারতো না। বিদেশ হলে হলিউড হলে এটাকে সেট বানিয়ে করে ফেলতো কোল মাইনটা। তো যেহেতু কম টাকায় ছবিটা করতে হবে, কীভাবে ছবিটা করবে, তো লাইটের এফেক্ট দিয়ে পানির এফেক্টটা করেছে এবং সাউন্ড এফেক্ট ছিল অল টাইম। আর অন্ধকার তো পারফর্মার থেকে বলেছে তোমরা পানি মনে করে হাঁটো, শুক না কিন্তু এমনভাবে হাঁটো যেন পা তুলে তুলে হাঁটছো, তাতে মনে হবে যে তুমি পানিতে হাঁটছো। সাউন্ড এফেক্ট গেলে পরে ক্লিয়ার হয়ে যাবে। जाना है हमको, हमारे मेहरारू को बच्चा अटक गया है। तुम्हारे तो नहीं अटका है ना, चल काम कर चुपचाप। हाथ जोड़ रहे हैं भैया, जाने दो। समझ में नहीं आ रहा है क्या बे? এই ছবিটা আরেকটা গুণ আমার কাছে মনে হয়েছে যে ছবিটার ডিরেক্টরের নিরপেক্ষতা, এটা খুব জরুরি ছিল ছবিটার ক্ষেত্রে। কারণ একে তো যাদেরকে নিয়ে কথা বলা হচ্ছে তারা বর্তমানে বেঁচে আছে, এক্সিস্ট করছে প্রত্যেকেই, তাদের মধ্যে কেউ আবার বিধায়ক সবার হয়তো আছে। আর মূলত যে দুইটা পক্ষ, একটা পক্ষ হিন্দু একটা পক্ষ মুসলিম, তো জানেনই যে মানে মানে ভারতে কিন্তু কিছু কিছু অঞ্চল খুব দাঙ্গাপ্রবণ, তো ওইসব জায়গাতে এরকম একটা হিন্দু মুসলিমের গল্প বলা এবং সেইখানে নিরপেক্ষ একটা হিন্দু মেকার বানাচ্ছে, নিরপেক্ষভাবে বের হয়ে আসা কিন্তু খুব কঠিন। কিন্তু এইখানেই আমার কাছে মনে হচ্ছে এইখানেই মুন্সিয়ানা অনুরাগ কাশ্যপের ছবিটা দেখে একবারও কারোর মনে আসবে না যেটা আসলে মানে হিন্দু মুসলিম দ্বন্দ্বের গল্প, মনে হবে যেটা ক্ষমতার দ্বন্দ্বের গল্প। এই ছবির সবচেয়ে বড়
ব্যবসা সফল হওয়ার পেছনে দুটো জায়গা ছিল বড়, আমার ব্যক্তিগত ধারণা। একটা হচ্ছে ছবির গতি, অনেক ঘটনা ঘটে ছবির মধ্যে, অনেক ঘটনা খুব দ্রুত এগোয়। দ্বিতীয়ত হচ্ছে ছবির গান, আর তার তৃতীয় হচ্ছে ছবির ফান, মজা। এখন গান আর মজার ব্যাপারটা কিন্তু অনুরাগ আলাদা করে আরোপ করেনি। सूख के हो गए हैं छुहार पिया, तो इट्स नॉट ओनली ओरी सासू बता तूने ये क्या किया, इट्स नॉट ओनली दैट। तो उसके लिए मुझे थोड़ी गायकी भी चाहिए थी, तो अनुराग ने कहा डू यू वांट टू ट्राई शारदा जी, तो आई वेंट टू हर हाउस एंड आई sang a few lines to her। उन्होंने हारमोनियम निकाल के थोड़ा सा गा के देखा। तार बिजली से पतले हमारे पिया, और सासू बता तूने ये क्या किया, सूख के हो गए हैं छुहारे पिया, सूख के हो गए हैं छुहारे पिया बेचारे। অনুরাগের ছবির মেকিংয়ের একটা বড় দিক হচ্ছে যে অন্যের সাথে পার্থক্য অনুরাগের। সাধারণত আমরা একটা সিকোয়েন্স মেক করি, কী করি, বিভিন্ন শট দিয়ে একটা সিকোয়েন্স মেক করি। আমাদের একটা সিকোয়েন্সের মধ্যে লং শট থাকে, মিড শট থাকে, ক্লোজ শট থাকে, ওভার দ্য শোল্ডার শট থাকে। অনুরাগ ঠিক সেভাবে সিকোয়েন্স বানায় না। ওর কোনো একটা সিন হয়তো ক্লোজ শটেই শেষ, ও সেখানে লং শটে যায় নেই, পরের সিনটা লং শটেই শেষ, যায় নেই ক্লোজ শটে। তার মানে ওর কিন্তু একটা সিনকে ও একটা ইউনিট হিসাবে চিন্তা করে, পুরোটা मिले যেন একটা ছবি। तो एक वो भी दबाव था और एक ही टेक होना है, तो उसका दूसरा टेक करना है नहीं। तो पूरी रात मुझे लगता है कि 4:30 बजे तक तैयारियां चली थी। सुबह से जाके पूरी टीम ने, हम लोगों ने वो सब लगाना शुरू कर दिया था, रिग करना शुरू कर दिया था, पूरे घर के अंदर इतने इफेक्ट्स थे, वो सब चीज़ें शुरू हो गई थी। तो शाम तक वो सब रिगिंग वगैरह रेडी थी। बाहर से पूरा सिंगल कैमरा, एक स्टडी कैम कवर कर रहा था, सिर्फ घर जहाँ पे पूरा ब्लास्ट होता है तो वहाँ पे मल्टी कैमरे जो कवर कर रहे थे। It was not written like that in the script, but the location supported us that way, very simply to do that. मैं सेट पे पहुंचा तो मालूम चला कुछ 9 मिनट लंबा टेक है, उस दुकान पे उतरने से लेके और एक घर तक जाने का, और कुछ मुझे लगता है 100 मीटर से ऊपर की गली थी। वो पूरा ट्रैकिंग जो 100 मीटर के आसपास का था कि जाना है गलियों में मुड़ते उड़ते। ওই দৃশ্যের মধ্যে একদম ফজলকে মারতে আসে, বাসায় ঢোকে, পুরোটা এক দৃশ্য, ক্যামেরা কাট হয় না, মূল দৃশ্যের সাথে চলে যায় এবং অনেক কিছু ঘটে। পুরোটা অ্যারেঞ্জমেন্ট করতে সারা রাত লেগেছিল। ভোরের দিকে 9 মিনিট রিয়েল টাইম শ্যুট হয়েছিল ওইটা। তো প্রথমেই এরকম একটা লম্বা দৃশ্য রাখার কারণ কি? অনুরাগ পরে তার ইন্টারভিউতে বলেছে যে অনুরাগ প্রথমে চেয়েছিল যে মেইন ক্যারেক্টারের সাথে দর্শক ইনভলভ হয়ে যাক। 9 মিনিট ধরে একটা মানুষকে মারতে আসছে আর সে পালাচ্ছে, দর্শক তার কাছে যতটুকু আপন হয়ে যাবে, আপন মনে করবে, এটাকে পুরো ছবিতে খুব দরকার। এই ছবিতে ক্যামেরা খুব ব্রিলিয়ান্টলি ওয়ার্ক করেছে। রাজীব রবি হচ্ছে এই ছবির সিনেমাটোগ্রাফার। রাজীব রবির কাজ আমরা অনুরাগের সাথে প্রথম দেখি হচ্ছে ডেভডিতে, অসাধারণ স্টাইলিশ ফটোগ্রাফার। তো রাজীব রবি এটাতে করেছে কি, প্রচুর ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করেছে। মূল তো 35 ক্যামেরা আছেই, তার পাশাপাশি একাধিক, যেমন প্রথম সিনটাতেই মোটামুটি ক্যামেরা ব্যবহার হয়েছে প্রায় 15টার মতো। মূল ক্যামেরা ফলো করছে কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু ক্যামেরা সেট করা আছে, যাতে যাতে একাধিকভাবে অন্য শটগুলোও সে পেয়ে যায়। ছবিতে কিন্তু কালার টোন ওভারঅল সেম না। খুব সূক্ষ্মভাবে খেয়াল করলে, বড় পর্দা দেখলে বোঝা যায় যে প্রথম দিকে 1940, 50, 70, 90, 2004 4-5 সেগমেন্ট আছে। প্রত্যেকটা সেগমেন্টের কালার টোনটা কিন্তু আস্তে আস্তে এক ধরনের দিকে যায়। শেষে যে কালার টোনটা থাকে ওটা একদম কন্টেম্পোরারি, বর্তমান কালার টোন।
প্রথম কালার টোনটা একটু পুরোনো দিনের কালার টোন, মাঝখানটা কিন্তু কালার টোনটা গ্র্যাজুয়ালি চেঞ্জ হয় এবং এই চেঞ্জটা কিন্তু ফ্রেমিংয়ের মধ্যেও আছে, মুভমেন্টের মধ্যেও আছে। जब रेलगाड़ियां कोयले पर चलती थी और सारी आधुनिक फैक्ट्रियां और मशीनें सब कोयले पर चलती थी, तब जब यहाँ सुल्ताना डाकू हुआ करता था और उनकी ट्रेनें लूटता था। পৃথিবীর সমস্ত মেকারদের কিন্তু স্বপ্ন একটাই, প্রত্যেকেই চায় তার ছবিটা ক্রিটিক্যালি অ্যাক্লেমড হবে, ব্যবসা সফল হবে। কিন্তু এইটা একসাথে খুব কম ছবির ভাগ্যে জোটে, যে ক্রিটিক্যালিও হয়েছে, ব্যবসা সফল হয়েছে, হাতে গোনা অল্প কিছু ছবি হয়। গ্যাংস অফ ওয়াসেপুর সেরকম হাতে গোনা একটা অল্প কিছু ছবি। এই ছবিটা একই সাথে ব্যবসা সফল এবং সমালোচকদের দৃষ্টিতে ভারতীয় সিনেমার যদি শোকেস করা যায়, তাতে এই ছবিটাকে স্থান দিতে বাধ্য ভারতীয় সিনেমার ইতিহাস। एक बगल में चांद होगा, एक बगल में रोटियां, एक बगल में नींद होगी, एक बगल में लोरियां। हम चांद पे